নদীর তীর ঘেঁষে থাকা জমি, যার মালিক স্বয়ং রাষ্ট্র। কিন্তু বরিশালের সেই নদীর পাড়ের একটি বিরাট অংশ আজ ব্যক্তিগত দখলে। অভিযোগ উঠেছে, এই দখলের পেছনে রয়েছে পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। আওয়ামী লীগ শাসনামলে নদী তীরবর্তী সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে গড়ে উঠেছে শিল্প কারখানা, গুদাম আর ব্যক্তিগত স্থাপনা। অভিযোগের তীর সাবেক মন্ত্রী, এমপি, মেয়র ও শীর্ষ নেতাদের দিকে, যাদের প্রভাবের কাছে অসহায় ছিল সাধারণ মানুষ। স্বৈরাচারী শাসনামলে ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম চর দপদপিয়া ও তিমিরকাঠি মৌজায় নদী ভাঙনের পর জেগে ওঠা অন্তত 20 একর জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক শিল্পমন্ত্রী আমুর হোসেন আমুর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব জমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে অপসনিন ফার্মা লিমিটেডের কারখানা। ভুক্তভোগীদের অভিযোগ, 2007 সালে মারা যাওয়া রুস্তুম আলীর 294 দাগের জমি 2017 সালে ওয়ারিশদের জাল স্বাক্ষর দিয়ে তহসিলদারের মাধ্যমে রেকর্ড সংশোধন করা হয়। এরপর দালালদের সহায়তায় জমি ক্রয় বিক্রয়ের কাগজ তৈরি করা হয় বলেও অভিযোগ রয়েছে। এমনকি 275 দাগের শিকিস্তি জমিও অপসনিন ফার্মার নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, পশ্চিমচর দপদপিয়া মৌজার 572 নম্বর দাগের সরকারি জমির কোনো নথি নেই এসিল্যান্ড অফিসে, যার পুরোটাই এখন অপসনিনের দখলে রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমু মিয়ার প্রভাবই এটা। আপনার এই যে আমাদের এপারে কিছু দালাল আছে, তারা দালাল আছে বলতে কে কে জানি না, কিন্তু এটা আমরা জানি যে অপসনিন নাকি মামুন ভাই আছে আমাদের এপারের, মামুন হাওলাদার, তার মাধ্যমে জমি কেনে। কিন্তু তার আগে কিনছে বজলু সার্ভেয়ার, আপনার কয়াগ্রাম, দপদপিয়ার কয়াগ্রাম, তার আমলে আপনার এই জমি কিনছে। তার কিছুদিন পরে মামুন ভাই তার সাথে জড়িত হয়ে আমাদের এলাকার ধরেন এক বাবার যদি 5 সন্তান থাকে, 2 জনাদের দেখেছে, 3 জনার তার কোম্পানিরা কীভাবে রেকর্ড করাই দিল এই ভূমিদস্যু এবং এই যে দালালরা, আর হচ্ছে আমাদের ইউনিয়ন ভূমি অফিসার কিভাবে রেকর্ড দিল কোম্পানিরা, আমরা আদৌ পর্যন্ত জানি না। অপসনিন হেড অফিস স্কেটনরে ঢাকায় বেশ কয়েকবার গিয়েছি, কাগজপাতি নিয়ে গেছি, সাবমিট করছি। সাবমিট করার পরে অপসনিন হেড অফিস থেকেও মামুন দালালের কথা বলে যে মামুনের সাথে যোগাযোগ করেন। মামুনের সাথে যোগাযোগ করতে গেলে এক পর্যায়ে মামুন বলে যে জমি নাই। মামুনের দপদপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদল খন্দকার এর মাধ্যমে আমরা কাগজ দিছি, কাগজ সাবমিট করছি। আবার কাগজ সাবমিট করার পরে যেই কাগজে পরিমাণ কম জমির, ও বলে এইটা আছে দালাল, আর যেইটা পরিমাণে বেশি এইটা নাই। আমাদের সাবেক এমপি মহোদয় আমুবাড়ির আত্মীয় স্বজন, এই জন্য অনেকে তারা আগে হয়তো সাহস করিয়া ওখানে যাইতে পারে নাই, কিন্তু 5ই আগস্টের পরে অনেকেই সাহস করিয়া আবার আগাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তহসিলদার। আমার কাছে ডকুমেন্টসটা আছে, এই যে হচ্ছে রুস্তুম আলী দেখেন, আপনারা দিয়ে দিচ্ছেন অপশন কি আমরা দিয়ে দেই না তো? মালিক আপনার স্বাক্ষর না এটা? হ্যাঁ, আমার স্বাক্ষর, এই স্বাক্ষর আমার সঠিক কিনা আপনি জানেন? আমার নাম, আমার স্বাক্ষর ঠিক আছে, আমার সঠিক কিনা জানেন? আর ওনার রুস্তুম আলীর জমি যে গেছে, রুস্তুম আলীর জমি কি আবার রেকর্ড হয়েছে না নাকি? বরিশাল নগরীতেও একই চিত্র। 30 গোডাউন এলাকায় কীর্তনখোলা নদীর তীরে প্রায় 1 একর জমি দখলের অভিযোগ রয়েছে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, জমি উদ্ধারে মামলা করলে হুমকি দেয়া হয়। শেষ পর্যন্ত মামলা তুলে নিতে বাধ্য হন তারা। চড়াইছে মৌজার সামনে তো অনেকখানি জমি, কতটুকু আমি হিসেব নেই, কম হইবে না, মানে 30-40 কম না, চড়াইছে মৌজার জমি 30-এর কম না, সরকারি জমি, সেইটাও শেখায়। এরপরে এই চড়াই মৌজার পরে জমিটা আমাকে, এটা মাদ্রাসার নামে দিয়েছিলাম আমরা দিছি, আদি সুবাহ দিয়েছিল। ওইটার মধ্যে মামলা ওইটার মধ্যে করছিলাম না, খালি রেপারটা করছিলাম, এই যে চানমারির এই মাথারটা তুমি ছাড়িয়ে দাও। আমি হুমকি দেওয়ার পর ছাড়িয়ে দিচ্ছি। এখন আমি আমার দায়িত্ব আমি দখল করে নিয়েছি, যেহেতু টাইটেল আমার। এর বাইরেও বরিশাল শহরের চাঁদমারি থেকে দপদপিয়া পর্যন্ত নদী তীরের সব সরকারি জমি লিজের নামে দখলে রেখেছেন সাবেক মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ, সুরভি লঞ্চের মালিক গোলাম মাওলা সহ একাধিক প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, জল খাজনা না দেওয়ায় নদীর ওই পারের মালিকানাধীন জমি লিজের নামে দখলে নিয়েছে কিছু দুষ্কৃতিকারীরা। এই জমি ছিল, এখন এই খালটা আছে না, নদীর পারে খাল, এই খাল ছিল মেয়ে পরিন্ডি আছে না, ওই পোল পর্যন্ত এই নদী ছিল, ওই ওভার ভাঙছে, এবার ভরছে, তারা খাজনা দিয়ে নাই, হ্যাঁ কোনদিন দাবি করতে পারে না। তারা কিভাবে কি মালিকানা হয়ে গেছে কইতে পারি না, খুঁজছি তাদের দলিল হয়ে গেছে। জমি তো আসলে ওভারের চরকা উয়া, আর আবার বগডু আলিকান্দা পড়ছে, ওইটা জমিটা শুনছি যে সরকারের, শুনি যে সবার দ্বারে হাসাত মেয়াগো হ্যাঁ গো জমি এই।
এই হিরণ মেয়া এরা যে কি বেলে আনছে আমরা হ্যাঁ করতে পারি না বুঝছেন। কিন্তু জমি অ্যাকচুয়ালি কোন মৌজার? আর হুনি যে সরাইছে মৌজার নদীর পাশে জমি, নদীর যে চর জমছে তো সরকারি জমি, ঠিক আছে, ওগুলো তো আর কেউ ভাঙ্গিয়া যায় নাই বা কিছু না, ঠিক আছে। ওপারের মানুষ দাবিদার মানে হ্যাঁ ওপার দিয়ে ভাঙ্গিয়ে পারাইছে আর কি। মালিকানা ই করে প্রত্যেকটা জমিতে আতাইলে সব বাইরেই যাবে, বেজাল তো অবশ্যই আছে। এবং ওই হারাই নিছে, এখন নামে লই গেছে, আমাকে 10 জনের দেখাইয়া হ্যাঁ নামে দলিল লই গেছে। সে বলে কিনছে, কিন্তু কিনছে কি আমাকে দেখাইয়া, মানে সে বলতেছে আমি কিনছি, কিন্তু না সে কিনে নাই। এই জমি হলো সরকারি খাট জমি, এই আমরা বিগত দিন ভরিয়া প্রায় 40 বছর এইটা মাটি মানে পানি ছিল, টাকার বলে ক্ষমতা বলে তারা দেখা যায় আমাকে দলিল আছে এইটা আছে, এই জন্য আমাকেও অনেক সময় তারা হুমকি দুমকি দেয়, লড়াই বেড়ে সেটা। একটু অনেকজন এনেছে আজকে বেহারা নদী চর পড়ে গেছে, এই জন্য দহলতেছে বেশি। বাঙ্গল পাট্টার যে এপার ভাঙ্গে ওপারেও করে 50%। এবার দেখা যায় যে এই জায়গায় 10%-এর দাম দিয়ে বাকি জমি হারা কইছে যে ওগুলা নদীর ভিতরে আছে, অথচ জমি উপরে উঠে গেছে, ওইভাবে আর কি হেরা খাইতেছে। দেখা যায় অনেকে আমাকে এবারে প্রায় 100 মধ্যে 60% লোকই টাকা পাইবে এই জব সিনে কোম্পানিদের। তারা বলে আমাকে জমি কিনে হয়ে গেছে, জমি কিনে হয়ে গেছে। যদি কোম্পানি দিয়ে যায় লোকজন আমাকে এবার বলতে আছে আমাকে জমি কিনে হয়ে গেছে, কারা দিয়ে কিনছে এই কাগজ দেখতে দেখা লাগে না। এ বিষয়ে বরিশাল ও ঝালকাঠির জেলা প্রশাসক বলেছেন, সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন জমি দখলের কোনো সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে আমরা এটা দেখব যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আসলে ক্ষতিগ্রস্ত হলো কিনা, এবং কেউ যদি অন্যায়ভাবে এটা নেয়। তো আপনি যে প্রতিষ্ঠান বা এরকম নদীর তীরে যে ভাঙনের ফলে কাউকে জবরদখল করা বা এরকম কোনো প্রতিষ্ঠানের যদি কোনো জমি কেউ অন্যায়ভাবে দখল করে, তার যদি সেটা প্রপারলি তারা ক্রয় করে না করে এটা যদি সেটা দখলে রাখে, তাহলে সেই জন্য আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নিয়ে আমরা কাজ করব। নদীর কোনো জায়গা যেটা নদীর পেরিফেরিভুক্ত অথবা নদীর কুল হিসাবে, যেটা আমাদের নদী হিসাবে চিহ্নিত যে জায়গাগুলো আছে, যে বরিশালে কীর্তনখোলা নদী হোক আর অন্য নদী হোক, সেগুলি আমরা তীরে যাতে অবৈধ দখল না হয় সে বিষয়ে আমরা সক্রিয় আছি, এবং যে কোনো সময় যে কোনো অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। বিপ্লব পরবর্তী 5ই আগস্টের পর সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। কারাগারে আছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ। 2014 সালে মৃত্যুবরণ করেন সাবেক মেয়র শওকত হোসেন হিরণ। অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি অফসরিন কর্তৃপক্ষ। সেখানে ওই আমার কাছেও দু একজন আসছে না, এরকম না, দেখা গেছে যে ওই জমি হয়তো আরো 500 গজ 700 গজ নদীর মধ্যে হয়তো ভাঙছে কেমন দাগ অনুযায়ী, এবং আমাদের যতটুকু আছে এগুলা সম্পূর্ণ আমাদের দলিল আছে, রাখা আছে। এখন আরো আছে, ম্যাপে দেখা যায় যে ওই দলিলটা আরো 5টা দলিল হিসেবে দাগ নাম্বারের পরে বা নদীর মধ্যে বা ওপারে এরা আসছে এই আমার জমি। অকুল ভেঙে একুল গড়ার সুযোগ কাজে লাগিয়ে দালালদের মাধ্যমে দখল করা এসব ভূমি ফেরত অথবা ন্যায্য মূল্য পরিশোধের দাবি ভূমিহারাদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।